বহু যুগ আগের কথা। ফোরাত নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এক ছোট্ট গ্রাম, নাম তার কাউসার। গ্রামটি ছিল সবুজ আর শান্ত, কিন্তু সেখানকার মানুষের জীবন ছিল সংগ্রামের। সেই গ্রামেই বাস করত ইউনুস, এক সহজ সরল যুবক। পেশায় সে ছিল কুমোর। মাটি দিয়ে সে এমন পাত্র বানাতো যা দেখলে মনে হতো প্রতিটিতে এক টুকরো আত্মা ঢেলে দেওয়া হয়েছে। ইউনুসের সংসার ছিল ছোট্ট। তার স্ত্রী রাহেলা শান্তশিষ্ট, ধৈর্যশীল এক নারী। দুজনে মিলে একটি মাটির কুঁড়ে ঘরে থাকত। অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও ইউনুস কখনো কারো কাছে হাত পাতেনি। সে বিশ্বাস করত, রিজিক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আমার কাজ শুধু চেষ্টা করা। প্রতিদিন ফজরের আজানের আগেই সে উঠে পড়ত। নামাজ পড়ে বিসমিল্লাহ বলে তার মাটির চাকায় বসত। গ্রামের লোকেরা বলতো, ইউনুসের হাতে যেন দোয়া থাকে, তার বানানো পাত্রে জল কখনো টুটে না। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। গ্রামে এলো ভয়াবহ অনাবৃষ্টি। মাসের পর মাস একটি বৃষ্টির ফোঁটাও পড়ল না। কুয়োর তলা শুকিয়ে ফাটল ধরল। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল। মানুষের মুখে খাবার নেই, গলায় জল নেই। বাজারে ইউনুসের পাত্র কেউ কিনত না, কারণ পেট যখন খালি তখন মানুষ কলসি কেনার কথা ভাবে না। ঘরে আটার শেষ মুঠো ফুরিয়ে আসছিল। রাহেলা একদিন কাঁদতে কাঁদতে বলল, এভাবে আর কতদিন চলবে? কোনো পথ কি নেই? ইউনুস তার স্ত্রীর মাথায় হাত রেখে বলল, পথ অবশ্যই আছে। আল্লাহ যখন দরজা বন্ধ করেন তখন একটি জানালা খুলে দেন। ধৈর্য ধরো। সেই দুর্দিনেই একদিন ইউনুসের দোকানে এলো এক বৃদ্ধ। গায়ে মলিন কাপড়, মুখে সাদা দাড়ি, কিন্তু চোখ দুটো ছিল অদ্ভুত রকম উজ্জ্বল, যেন ভেতর থেকে আলো বের হচ্ছে। বৃদ্ধ বললেন, বাবা, তোমার কাছে কি বিশেষ পাথরের মাটি দিয়ে পাত্র তৈরি করা সম্ভব? সেই মাটি পাওয়া যায় পাহাড়ের ওপারে, নদীর কিনারে। ইউনুস একটু ভাবল। পাহাড়ের ওপারে যাওয়া মানে 2 দিনের পথ, রাস্তা বিপজ্জনক। কিন্তু মনের ভেতর কোথাও একটা টান অনুভব করল সে বলল, আমি যাব। আল্লাহ নাম নিয়ে বেরোলে পথ ঠিকই খুলে যায়। বৃদ্ধ মুচকি হেসে চলে গেলেন। ইউনুস লক্ষ্য করল, সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি ছিল। পরদিন ভোরে ইউনুস রাহেলাকে বলল, আমি পাহাড়ের ওপারে যাচ্ছি, 2 দিন লাগতে পারে, আল্লাহর ওপর ভরসা রেখো। রাহেলা ভয় পেল, কিন্তু স্বামীর চোখে বিশ্বাসের আলো দেখে সে কিচ্ছু বলল না, শুধু বলল, যাও, আমি দোয়া করতে থাকব। ইউনুস থলেতে সামান্য খাবার নিয়ে পথে নামল। রোদ তখন আগুনের মতো গরম, পা পুড়ে যাওয়ার জোগাড়। পথে সে দেখল এক বিধবা নারী তার ছোট্ট ছেলেটাকে নিয়ে একটি গাছের ছায়ায় বসে কাঁদছেন। ইউনুস থামল, জিজ্ঞেস করল, কি হয়েছে? মহিলা জানান, ছেলের জ্বর, পাশের গ্রামে যেতে হবে, কিন্তু পথ চেনে না। ইউনুস নিজের সামান্য খাবারটুকু মহিলার হাতে দিল, ছেলেটাকে কিছুটা বহন করে সঠিক পথে এগিয়ে দিল। মহিলা কৃতজ্ঞতায় দোয়া করলেন, আল্লাহ তোমার মনের নেক মাকসাদ পূরণ করুন। ইউনুস আবার পথ ধরল। বিকেলের দিকে সে পাহাড়ের পাদদেশে পৌঁছল। পাহাড় পেরিয়ে নদীর কিনারে গেল। সেখানে সত্যিই ছিল এক বিচিত্র মাটি। রং ছিল হালকা সোনালি, স্পর্শে মসৃণ। ইউনুস এই মাটি আগে কখনো দেখেনি। সে মাটি সংগ্রহ করতে শুরু করল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, ঝড়ের হাওয়া বইতে শুরু করল। ইউনুস বুঝল, আজ রাতটা কোথাও আশ্রয় নিতে হবে। কাছেই একটি ভাঙা পাথরের আশ্রয় দেখল সে। ভেতরে ঢুকে বসল। ঝড় তখন ভীষণ হয়ে উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু ইউনুসের মনে কোনো ভয় নেই। সে মনে মনে আল্লাহর জিকির করছে। রাতের শেষ ভাগে সে শুনতে পেল, কেউ একজন ঝড়ের মধ্যে বাইরে আহত হয়ে পড়ে আছে। ইউনুস ভয়কে সরিয়ে বাইরে গেল। দেখল একটা মেষ শাবক পাথরের ফাঁকে আটকে কাঁদছে। সে মেষ শাবকটাকে বের করে আনল, বুকের কাছে ধরে রাখল সারা রাত। ভোরবেলা ঝড় থামতেই মেষ শাবকটি কোথায় যেন মিলিয়ে গেল, কিন্তু যেখানে সে শুয়েছিল সেখানে পড়েছিল একটি ছোট্ট পাথর, যার গায়ে লেখা ছিল আরবিতে তাওয়াক্কুল। ইউনুসের চোখে জল এসে গেল। সে মাটি নিয়ে ঘরে ফিরল। সেই বিশেষ মাটি দিয়ে সে একটি পাত্র তৈরি করল, অসাধারণ কারিগরিতে, পুরোটা সময় আল্লাহ নাম নিতে নিতে।
পাত্রটি শেষ হতেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। পাত্রের ভেতর থেকে একটু একটু করে জল বের হতে শুরু করল। বাইরে থেকে কোনো জল ঢালা হয়নি, অথচ পাত্র জলে পূর্ণ হতে থাকল। রাহেলা হতভাগ হয়ে চেয়ে রইল। ইউনুস বলল, এটা আল্লাহর দান, আমরা শুধু এর আমানত রক্ষা করব। খবর ছড়িয়ে পড়ল, অসহায় মানুষরা আসতে শুরু করল। ইউনুস প্রত্যেক প্রকৃত অভাবীকে জল দিল। তার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরল না। কিন্তু সুখ বেশি দিন সইল না। গ্রামের এক লোভী ব্যবসায়ী, নাম তার মনসুর, সেই ইউনুসের পাত্রটি হাতিয়ে নিতে চাইল। সে গ্রামের শাসকের কাছে অভিযোগ দিল, ইউনুস জাদু করছে, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। শাসক ছিল কঠোর, তার মনে ছিল ক্ষমতার নেশা। সে ইউনুসকে ডেকে পাঠালো। ইউনুসকে বলা হলো, পাত্রটি শাসকের দরবারে জমা দাও। ইউনুস বলল, এই পাত্র আল্লাহর আমানত, গরিবের জন্য, এটা অত্যাচারের হাতে তুলে দিতে পারবো না। শাসক রেগে আগুন হয়ে বলল, তাহলে কারাগারে যাও। সৈন্যরা ইউনুসকে নিয়ে গেল। রাহেলা কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকল, হে আল্লাহ, আমার স্বামী তোমার জন্যই এই বিপদে, তুমি তাকে রক্ষা করো। সেই রাতেই আকাশ গর্জন করে উঠল। এত বছর পর প্রথমবার ঝমঝম করে বৃষ্টি নামল। গ্রামের শুকনো মাটি চেয়ে রইল আর জল গ্রাস করতে থাকল। নদী উপচে পড়ল, শাসকের মহল জলে ডুবতে লাগল। কিন্তু অবাক ব্যাপার, যে কারাগারে ইউনুস ছিল সেদিকে জলের ধারা গেলই না। মানুষ একত্রিত হলো, সবাই বলল, ইউনুসকে ছেড়ে দাও, এটা তার বিরুদ্ধে অন্যায়ের শাস্তি। শাসক ভয় পেয়ে গেল, নিজেই বলল, ছেড়ে দাও। কারাগারে যখন সৈন্যরা পৌঁছল, তখন দেখল দরজা আপনিই খুলে গেছে। ইউনুস শান্তভাবে বাইরে আসছে, মুখে আল্লাহর জিকির। রাহেলা দৌড়ে এলো, স্বামীকে জড়িয়ে ধরল। সেই বৃদ্ধ ব্যক্তি, যিনি প্রথমে পাত্র বানাতে বলেছিলেন, তিনিও সেখানে ছিলেন। এবার তিনি তার মুখের আবরণ সরালেন। ইউনুস চিনতে পারল, এই সেই একই মানুষ যাকে সে পথে পথ দেখিয়েছিল, যিনি জঙ্গলে না পাহাড়ে তাকে পরিচয় দিয়েছিলেন, একজন আল্লাহর বান্দা, যিনি মানুষের ঈমান পরীক্ষা করে বেড়ান। তিনি বললেন, ইউনুস, তুমি প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহকে ভুলোনি। তুমি গরিবকে নিজের চেয়ে আগে রেখেছ। তুমি অত্যাচারের কাছে মাথা নোয়াওনি। এটাই প্রকৃত তাওয়াক্কুল। বৃষ্টি থামল, চারিদিক ধুয়ে পরিষ্কার হয়ে গেল। মাঠে আবার সবুজ দেখা দিল। শাসক নিজে এসে ইউনুসের কাছে ক্ষমা চাইল, বলল, আমি দেখলাম জল আমার মহলকে শাসন করল, কিন্তু তোমাকে স্পর্শও করল না। এটাই আল্লাহর নিশান। বন্ধুরা, জীবনে বিপদ আসবেই। কখনো অভাব আসবে, কখনো অন্যায় আসবে, কখনো মনে হবে সব পথ বন্ধ। কিন্তু সেই মুহূর্তেই পরীক্ষা হয় আমরা আল্লাহর ওপর কতটা ভরসা রাখি। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। যে নিয়তে সততা আছে, যে হৃদয়ে ঈমান আছে, সেই বান্দার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করি না। শুধু ধৈর্য ধরুন, নামাজে অবিচল থাকুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম। আশা করি এই কাহিনীটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক ইসলামিক কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সুখী রাখুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।